দর্শক আসসালামু আলাইকুম, কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বসেছেন এবং তিনি তাদেরকে অনুরোধ করেছেন যে তাদের যে ভিসা সংক্রান্ত যে কাজগুলি সেই কাজগুলি যেন আর দিল্লি থেকে না হয়। তো আপনারা জানেন যে ইউরোপের দেশগুলিতে আসতে হলে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলিতে আসতে হলে তাদের ভিসা সেন্টারগুলি রয়েছে কিন্তু দিল্লিতে। তো দিল্লি থেকে হয়। এর আগে একটু বলি যে পৃথিবীর অনেক দেশেরই কূটনৈতিক অফিস হয়তো বাংলাদেশে নেই, বাংলাদেশে না থাকার ফলে দিল্লি থেকে হয়। এর আগে কানাডার ইমিগ্রেশনের কিছু কিছু কাজ একসময় দিল্লি থেকে হতো, কিন্তু পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে থেকে এবং কানাডার মধ্যে থেকে বাংলাদেশিদের বিভিন্নভাবে তাদের কাছে রিকোয়েস্ট করার পরে সেটা কিন্তু দিল্লি থেকে সরিয়ে সিঙ্গাপুরে নেওয়া হয়। তো যেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি অনুরোধ করেছেন যে ইউরোপীয় ইউনিয়নের যারা আছেন, যে 17 জন, খুব 19 জন তার সাথে দেখা করেছিলেন, সেই 19 জনেরকে তিনি এই রিকোয়েস্টটি করেছেন। এবং এই 19 জনের সবাই কিন্তু বাংলাদেশে বসেন না, অর্থাৎ তার সাথে দেখা করার জন্য দিল্লি থেকে অনেকে ছুটে এসেছেন এবং তারা প্রাইম মিনি মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এটি তাদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন দিল্লি থেকে পৃথিবীর তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়া হয়, যেমন বুলগেরিয়া ইতিমধ্যে সরিয়ে অন্য একটি দেশে নিয়েছে। তো সেই ক্ষেত্রে অন্য দেশগুলিও যেন হয় ঢাকায় করে অথবা তৃতীয় কোনো দেশে করে। তো কেন? হ্যাঁ, একটা ব্যাখ্যা তো রয়েছেই যে সেটা হচ্ছে গিয়ে যে এখন দিল্লি ভিসা দিচ্ছে না ঢাকাকে, ঢাকা থেকে দিল্লির ওইভাবে তেমন কোনো ভিসা দিচ্ছে না, যার ফলে এখন দিল্লি হয়তো বিভিন্নভাবে ইকোনমিক দিক থেকে লুজার হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ইকোনমি লুজার হচ্ছে, কিন্তু তারপরেও তারা হয়তো তাদের কোনো একটি একগুঁয়েমি, সেই একগুঁয়েমির জন্য কিন্তু বাংলাদেশ থেকে কাউকে ভিসা দিচ্ছে না। আর অন্যদিকে যখন চালু ছিল তখনও দেখা যেত যে বেশ কিছু মানুষকে তারা ভিসা দিত না, যার ফলে সে ইউরোপীয় ইউনিয়নের জন্য এলিজেবল হলেও সে কিন্তু দিল্লিতে যেতে পারতো না ভিসার জন্য। তো এই সমস্ত নিয়মগুলি পাল্টানোর জন্য প্রফেসর ইউনূস তিনি অনুরোধ করেছেন ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত যারা রয়েছে তাদের রাষ্ট্রদূতদের যে তারা যেন সরিয়ে নেয়। আর এর পাশাপাশি আরো কিছু কিছু সূক্ষ্ম বিষয় কাজ করে, যেগুলি অবশ্যই প্রফেসর ইউনূস জানেন বা যারা দর্শক তারা দেখছেন, যে সেটা হচ্ছে যে ওই সমস্ত দেশের দূতাবাসে কিন্তু সব সেই ইউরোপীয় ইউনিয়নের দেশের স্টাফ থাকে না। অর্থাৎ লোকাল কিছু স্টাফ থাকে, সে রিসিপশনিস্ট থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের স্টাফ কিন্তু লোকাল বা ভারতীয় স্টাফরা কিন্তু ওই দিল্লিতে যে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলি রয়েছে সেখানে তারা কাজ করে। তো এই জায়গাটাতেও আসলে বাংলাদেশ একটি ডিসক্রিমিনেশনের শিকার। কারণ হচ্ছে যে একজন কনসুলেট অফিসারের কাছে হয়তো একটি সার সংক্ষেপ যায়, তার আগেও কোনো ঝামেলা হওয়ার সুযোগ থাকে। এবং ফেয়ার হওয়া উচিত, কারণ ইমিগ্রেশনের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দিল্লির কম্পিটিটর ঢাকা বা ভারতের কম্পিটিটর হচ্ছে গিয়ে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে একটি ফেয়ার অবস্থান থাকা উচিত, এবং গত হাসিনার সময়ের আমলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনোই কথাবার্তা হয়নি। এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস এই বিষয়টি উত্থাপন করেছেন। এটি একটি অত্যন্ত সময় উপযোগী উদ্যোগ, এবং ওনার যে ইন্টারন্যাশনাল ইমেজ, এবং সেই ইন্টারন্যাশনাল ইমেজে তিনি যদি আরেকটু চেষ্টা করেন তাহলে দিল্লি থেকে সেই বাংলাদেশিদের ভিসা যে হওয়ার যে অফিস, সেই অফিসগুলি অবশ্যই অন্য জায়গায় চলে আসবে বা ঢাকায় চলে আসবে। তো ঢাকায় চলে আসলে ঢাকার ইকোনমিতেও একটি বড় ধরনের ছোটখাটো হলেও প্রভাব পড়বে, কারণ সেই দূতাবাসের লোকজনের হয়তো অফিস আরো বাড়ানো লাগবে, তারা এদেশে আসবেন, এদেশে থাকবেন, সেই তারা এদেশে খরচ করবেন। তো যেটা হচ্ছে যে এবং বাংলাদেশের আরো অনেক ফরেন কারেন্সি বেঁচে যাবে, কারণ বাংলাদেশে সেই সামান্য একটি কোন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের জন্য কিন্তু যেতে হয় হচ্ছে গিয়ে ভারতে, এবং এখানেও কিন্তু একটি ফরেন কারেন্সি খরচের ব্যাপার স্যাপার রয়েছে। তো এই দিকটি অবশ্যই বাংলাদেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ। এবং এই বিষয়টি যদি
পররাষ্ট্র মন্ত্রণালয় লেগে থাকলে কিন্তু বিষয়টি কঠিন কিছু না, কারণ বাংলাদেশ যদি আগ্রহ প্রকাশ না করে তাহলে কিন্তু ওই দেশগুলিকে অবশ্যই তাদের ভিসা অফিস দিল্লি থেকে বাংলাদেশের জন্য সরাতে হবে। আর যেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের একটি অন্যতম পার্ট হচ্ছে বাংলাদেশ, তাদের উন্নয়ন অংশীদার কিন্তু বাংলাদেশ তাদের পোশাক শিল্প সহ অন্যান্য জায়গায় বড় ধরনের একটি বাংলাদেশের কন্ট্রিবিউশন রয়েছে, এবং আমরা আশা করব সেই ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্তগুলি সেই কন্ট্রিবিউশনের কথা মাথায় রাখবে এবং বাংলাদেশের জন্য একটি ভিসা সেন্টার অবশ্যই ঢাকায় করবে। তো দর্শক, এই ধরনের ডিসক্রিমিনেশন বন্ধ হোক এবং বাংলাদেশ তার আবার একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম দেশে ইতিমধ্যে ফিরে এসেছে, এবং সেইভাবেই যেন বাংলাদেশ আগামীতে অ্যাক্ট করবে, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।